বাংলার ওপরে প্রচণ্ড ঝড় বৃষ্টি হবে বলে জানালো আবহাওয়া দপ্তর। পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ সংলগ্ন এলাকাতে তৈরি হয়েছে নতুন ঘূর্ণাবর্ত এবং বাংলাদেশের পূর্বভাগেও রয়েছে ঘূর্ণাবর্ত। প্রচুর জলীয় বাষ্প প্রবেশ হচ্ছে। মৎস্যজীবীদের সতর্কতা আরও বাড়িয়েছে আবহাওয়া দপ্তর। এদিকে মধ্য ভারত এবং পূর্ব ভারত সহ বাংলাদেশ হয়ে উত্তর পূর্ব ভারত এই বিস্তীর্ণ অংশে আগামী কয়েকদিনে ব্যাপক বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। 3 এবং 4 তারিখে নতুন করে কালবৈশাখী ঝড় বাংলার উপরে ধেয়ে আসবে। যদিও বর্তমানে ঝড় বৃষ্টির পরিবেশ তৈরি হয়েছে ঝাড়খণ্ডের দিক থেকে আস্তে আস্তে গাঙ্গেয় পশ্চিমবঙ্গের দিকে, যা ক্রমাগত বৃষ্টিপাত ঘটিয়ে কিছুটা কমে যাবে। কিন্তু 1 এবং 2 তারিখে কিছু বৃষ্টিপাত হওয়ার পর 3 এবং 4 তারিখে আবারও জোরদার কালবৈশাখী ঝড় হতে পারে পূর্ব ভারতের উপরে, যা গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরেও প্রভাব দেখাবে। আজ কোন কোন জেলাতে ঝড় বৃষ্টি হবে সেগুলো আমরা এই ভিডিওতে দেখাবো। তার আগে বর্তমান আবহাওয়া পরিস্থিতি নিয়ে যে আমূল পরিবর্তন হয়েছে সেইটা প্রথমে জানিয়ে দিই, তারপর আমরা দেখাবো কি হবে না হবে। তাও একটু বলে রাখি অল্প করে, অল্প কথায়, যে উত্তরবঙ্গের বেশ কয়েকটি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গের 3-4টি জেলাতে ভারী বৃষ্টিপাত হবে এবং বাকি অংশে বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি মানের বৃষ্টিপাত থাকবে। 50 থেকে 60-70 কিলোমিটার গতিবেগে ঝোড়ো হাওয়া, কোথাও কোথাও প্রবল বজ্রপাত সহ হতে পারে। দু এক জায়গায় শিলা বৃষ্টিপাতের আশঙ্কাও থাকছে ঝাড়খণ্ড সংলগ্ন এলাকাতে। ফেরত আসছে এখানে আপনার এলাকায় কি পরিস্থিতি বর্তমানে দেখতে পাচ্ছেন, কমেন্ট করে কিন্তু জানাবেন এবং লাইক করে দেখতে থাকুন। আমরা আজকের আপডেটে প্রথমেই যেটা দেখাবো সেটা হচ্ছে যে ভারতীয় মৌসুম ভবনের গুরুত্বপূর্ণ আপডেট যেটা প্রকাশ হয়েছে 30 তারিখে। পরবর্তী কয়েকদিনের জন্য বেশ কিছু পরিবর্তন হয়েছে। উত্তর পশ্চিম ভারত নিয়ে আমরা বলছি না, সেখানে কিছু বৃষ্টিপাত রয়েছে, কিন্তু উত্তর পূর্ব ভারত এবং পূর্ব ভারতে এখানে রয়েছে ব্যাপক পরিবর্তন। উত্তর পূর্ব ভারতে আগামী 4 তারিখ পর্যন্ত ভারী বৃষ্টিপাত হতে পারে নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা, অরুণাচল প্রদেশ এবং আসাম, মেঘালয়ে। কিন্তু অতি ভারী বৃষ্টিপাত হতে পারে আসাম এবং মেঘালয়ে 2 এবং 3 তারিখে। এর পাশাপাশি নাগাল্যান্ড, মণিপুর, মিজোরাম, ত্রিপুরা এই জোনটাতে 2 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে বেশ কিছু অংশে অতি ভারী বৃষ্টিপাত দেখা যেতে পারে। অর্থাৎ উত্তর পূর্ব ভারতে ব্যাপক বৃষ্টিপাতের প্রকোপ থাকার সম্ভাবনা রয়েছে আগামী 4 তারিখের মধ্যে। বর্তমান সময় থেকে কিন্তু সেটা চলতে পারে। এবারে পূর্ব ভারত, এখানে প্রথমে বলে রাখি যে কালবৈশাখী ঝড়, আমাদের পূর্ব ভারতে কালবৈশাখী ঝড় হওয়ার সম্ভাবনা রয়েছে। উত্তরবঙ্গ, সিকিম এই অঞ্চলে 1 মে, এর পাশাপাশি গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 30 এপ্রিল থেকে 1 মে সকালের মধ্যে। এরপরে 3 এবং 4 তারিখে আবারও হবে কালবৈশাখী ঝড়। বিহারের দিকে 2 তারিখে হওয়ার সম্ভাবনা রয়েছে। ঝাড়খণ্ডে 30 তারিখে থেকে 1 তারিখের সকালের মধ্যে হতে পারে, যা ইতিমধ্যে হয়তো শুরু হয়ে গেছে। উড়িষ্যার দিকে 30 তারিখ এবং 1 তারিখ এই দুটো দিনে কিন্তু সম্ভাবনা রয়েছে কালবৈশাখী ঝড়। এর পাশাপাশি আপনাদের বলে রাখি যে এমনিতে বৃষ্টিপাতের সম্ভাবনা তো রয়েছে, হালকা মাঝারি মাঝারি ভারী বৃষ্টিপাত থাকবেই, কিন্তু বিক্ষিপ্তভাবে ভারী এবং অতি ভারী বৃষ্টিপাত উত্তরবঙ্গ এবং সিকিমে 30 তারিখ থেকে 3 তারিখের মধ্যে থাকবে। গাঙ্গেয় পশ্চিমবঙ্গে 30 তারিখ থেকে 1 তারিখ সকালের মধ্যে থাকবে। বিহারের দিকে কিছুটা থাকবে 2 তারিখে। আর অতি ভারী বৃষ্টিপাত আপাতত উত্তরবঙ্গ, সিকিম এই জোনটাতে থাকবে 1 তারিখ এবং 2 তারিখে। এখানে কিন্তু যেটা আমাদের বলে রাখি যে হয়তো ওই আমাদের পাহাড়ি অঞ্চলে কিছু অংশে সম্ভাবনা বেশি, মানে আলিপুরদুয়ার, পাশাপাশি কিছুটা জলপাইগুড়ি, কিন্তু সম্ভাবনা থাকতে পারে যে আমাদের আসাম সংলগ্ন কিছু এলাকা ধরে আমাদের কোচবিহারের দিকেও হতে পারে। তো সুতরাং ওই এলাকাতে অতি ভারী বৃষ্টিপাত হতে পারে, বাকি অংশে ভারী বৃষ্টিপাত হতে পারে। শিলা বৃষ্টিপাত উড়িষ্যার দিকে থাকছে। এর পাশাপাশি 1 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে ঝাড়খণ্ডের দিকে 30 তারিখ থেকে 1 তারিখ সকালের মধ্যে কিছু শিলা বৃষ্টিপাতের সম্ভাবনা এগুলো কিন্তু রয়েছে। আর মধ্য ভারতেও যেহেতু বাড়বে বৃষ্টিপাত, ফলে সেখানেও কিন্তু কালবৈশাখী ঝড় 4 তারিখে একবার হবে, আবার তার আগে ওই 30 থেকে 1 তারিখের মধ্যে পূর্ব মধ্যপ্রদেশ এবং ছত্তিশগড়ের দিকে বলা ছিল, শিলা বৃষ্টিপাতের সম্ভাবনাও ছিল। এইটা রয়েছে। এবার একটু ওয়েদার সিস্টেম বলবো। তাপমাত্রা এখন কিন্তু বাড়বে না, এটা কিন্তু মাথায় রাখবেন, তাপমাত্রা বাড়বে না। আমাদের ওয়েদার সিস্টেম নিয়ে একটু বলবো। ওয়েদার সিস্টেমে বেশ কিছু পরিবর্তন হয়েছে। লেটেস্ট আপডেট বলছে যে আমাদের উত্তর পূর্ব বাংলাদেশ এবং সংলগ্ন এলাকাতে একটি ঘূর্ণাবর্ত কাজ করছে। এর পাশাপাশি নতুন করে আরেকটি ঘূর্ণাবর্ত গাঙ্গেয় পশ্চিমবঙ্গ এবং সংলগ্ন বাংলাদেশে তৈরি হয়েছে। এর পাশাপাশি একটি
ট্রাপ বা অক্ষরেখা রয়েছে, যেটি দক্ষিণ পূর্ব উত্তরপ্রদেশ থেকে একদম উত্তর উড়িষ্যার ভেতর পর্যন্ত বিস্তৃত রয়েছে, যেটা ছত্তিশগড়ের উপর দিয়ে এই সিস্টেমগুলি এখন বর্তমানে কাজ করছে। এগুলির ফলে প্রচুর জলীয় বাষ্প আমাদের এখানে ঢুকছে। এইটার ফলেই কিন্তু বজ্রগর্ভ মেঘের পরিস্থিতি আরও বাড়ছে এবং নতুন করে 2 তারিখে একটি পশ্চিমী ঝঞ্ঝা আসবে। একটা চিত্র আপনাদের দেখিয়ে দিচ্ছি, দেখুন ভালো করে। মৎস্যজীবীদের কিন্তু সতর্কতা থাকছে আগামী 4 তারিখ পর্যন্ত, এটুকু বলে রাখলাম যে মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে। দেখুন ভালো করে, আমাদের প্রথমে রয়েছে বাঁদিকে চিত্র, বিহার, ঝাড়খণ্ড, এখানে রয়েছে অনেকাংশে বৃষ্টিপাত, কিন্তু বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত থাকবে পশ্চিমবঙ্গে, তার সঙ্গে বাংলাদেশ এবং উত্তর পূর্ব ভারতের। দেখতে পাচ্ছেন এবং নীল কালার দেওয়া রয়েছে, অর্থাৎ বেশিরভাগ এলাকাতে মেঘ এবং বেশিরভাগ এলাকাতে বৃষ্টিপাত হতে পারে। ভালো করে দেখুন বাঁদিকের চিত্র, বেশ কিছু অংশে অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হচ্ছে আবহাওয়া দপ্তর তরফ থেকে। মধ্য ভারত থেকে একদম পূর্ব ভারত হয়ে উত্তর পূর্ব ভারত পর্যন্ত এই সমস্ত এলাকাতে বেশ কিছু অংশে দেখুন এখানে মধ্যপ্রদেশ তো এই উত্তরপ্রদেশ, বিহার, ঝাড়খণ্ডের দিকে, উড়িষ্যার দিকে শিলা বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে এবং ভারী বৃষ্টিপাতও তার সঙ্গে থাকবে। উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ উত্তর পূর্ব ভারতের বিভিন্ন অংশে ভারী এবং কোথাও কোথাও অতি ভারী বৃষ্টিপাত। পরের চিত্রটাও যদি আপনাদের দেখাই তাহলে বুঝতে পারবেন যে উত্তরবঙ্গে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত এবং গাঙ্গীয় পশ্চিমবঙ্গে দেখুন ভালো করে 1 থেকে 2 এর মধ্যে একটু বৃষ্টি কমবে, কিছু কিছু এলাকাতে অবশ্যই থাকবে। এই ব্যাপারগুলো কিন্তু রয়েছে, অর্থাৎ এখানে কিন্তু বৃষ্টিপাত থাকছে। তারপরে আবার পরিবর্তন হবে। চলুন আমাদের পশ্চিমবঙ্গের কোথায় কোথায় কোন জেলাতে কী সম্ভাবনা রয়েছে সেগুলো একটু দেখিয়ে দিই। দেখুন বন্ধুরা, ইতিমধ্যে 30 তারিখ থেকে পরবর্তী কয়েকদিনের জন্য যে আপডেট দেওয়া হয়েছে, প্রথম হচ্ছে 1 তারিখ সকালের মধ্যে যে সম্ভাবনা রয়েছে, দেখুন এখানে উত্তরবঙ্গের দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার এখানে ভারী বৃষ্টিপাত। তারপরের দিনে দেখুন দার্জিলিং, কালিম্পং এই জায়গাতে ভারী বৃষ্টিপাত থাকলেও জলপাইগুড়ি এবং তার সঙ্গে আলিপুরদুয়ার, কোচবিহার এই জায়গাগুলোতে অতি ভারী, এবং তারপরের দিনে দার্জিলিং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ারে অতি ভারী বৃষ্টিপাত থাকবে। তো কালিম্পং এবং কোচবিহারে ভারী বৃষ্টিপাত। তার মানে ওপরের দিকের 5টি জেলাতে ভারী থেকে অতি ভারী বৃষ্টিপাত কিন্তু আগামী 3 তারিখ সকাল পর্যন্ত সময়ের মধ্যে থাকবে এবং আমাদের উত্তর দক্ষিণ দিনাজপুর, মালদা এখানেও বেশ কিছু অংশে ঝড় বৃষ্টি লেগে যেতে পারে। গাঙ্গীয় পশ্চিমবঙ্গে রয়েছে অরেঞ্জ অ্যালার্ট, পুরুলিয়া, পশ্চিম পূর্ব বর্ধমান, বাঁকুড়া, তার পাশাপাশি রয়েছে নদিয়া এবং হুগলি, তার সঙ্গে রয়েছে আমাদের কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা। তার মধ্যে এখানে বলা হচ্ছে যে এই দিকে তো ঝড় বৃষ্টি আসবে ভালোভাবে, কিন্তু মেন যেটা রয়েছে যে পরের দিকে নদিয়া, তার সঙ্গে উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনাতে ভারী বৃষ্টিপাত হতে পারে। তার সঙ্গে যেটা হবে যে বাংলাদেশের খুলনা, বরিশাল, ঢাকা, চট্টগ্রাম এই যে 4টি বিভাগ রয়েছে, তার সঙ্গে আমাদের ত্রিপুরা, মিজোরাম এই পুরো এলাকাটাতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা থাকছে আগামী কয়েকদিনের মধ্যে। এই দিক থেকে প্রথমে মেঘ উঠে পশ্চিম দিক থেকে ধেয়ে আসবে, কারণ অক্ষরেখাও বিস্তৃত রয়েছে এখানে, এবং তার পাশাপাশি আমাদের যেটা বলে রাখি যে এখানে কিন্তু ঘূর্ণাবর্ত কাজ করছে। দেখুন 1 এবং 2 তারিখে কিছুটা বৃষ্টিপাত দক্ষিণবঙ্গে কমবে, কিন্তু 3 এবং 4 তারিখে আবার কিন্তু বাড়বে। দেখুন পরের চিত্রটা পরিষ্কার দেখতে পাচ্ছেন যে আবার কিন্তু 3 এবং 4 তারিখের মধ্যে দেখুন আবার উত্তরবঙ্গে ভারী বৃষ্টিপাত থাকছে, কিন্তু দক্ষিণবঙ্গে আবারও অরেঞ্জ অ্যালার্ট জারি হচ্ছে, যেটা রয়েছে আমাদের পশ্চিম মেদিনীপুর, উত্তর দক্ষিণ 24 পরগনা। পরের দিকে আবার বেড়ে যাচ্ছে 4 তারিখে, যে 4 তারিখে কিন্তু পশ্চিমবঙ্গে আবার রয়েছে আমাদের 2 বর্ধমান সহ বাঁকুড়া, পশ্চিম মেদিনীপুর, তার সঙ্গে হাওড়া, হুগলি, কলকাতা, উত্তর দক্ষিণ 24 পরগনা এই জোনটাতে জোরালো বৃষ্টিপাত হতে পারে, কিন্তু আশেপাশের এলাকাতেও থাকবে, ঝাড়গ্রাম সহ সমস্ত এলাকাতেই কিন্তু এখানে বৃষ্টিপাতও থাকবে। পরের দিকে মোটামুটি 5 তারিখের দিক থেকে বৃষ্টিপাতের সতর্কতা একটু করে কমছে। 5 তারিখ নয়, 6 তারিখের দিকে, 6 তারিখ পর্যন্ত সময়ের মধ্যে সকাল পর্যন্ত এই জায়গাগুলোতে বৃষ্টিপাতের প্রকোপটা থাকবে। সবসময় হবে না, কিন্তু বৃষ্টিপাতের প্রকোপ থাকছে। এবারে চলুন উইন্ডি থেকে বাকি বিষয়গুলিকে দেখাচ্ছি। তো আমরা ফেরত চলে এলাম উইন্ডির লাইভ স্ক্রিনে। এই মুহূর্তে দেখতে পাচ্ছেন যে ঝাড়খণ্ডের উপরে ব্যাপক মেঘ, যা পশ্চিমবঙ্গ মুখী রয়েছে, মানে দক্ষিণবঙ্গমুখী রয়েছে। ঝাড়খণ্ড এবং উড়িষ্যার দিকে বজ্রগর্ভ মেঘের কিন্তু একটা ব্যাপার আমরা দেখতে পাচ্ছি। যারা যারা ইতিমধ্যে ঝড় বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই কিন্তু কমেন্ট করতে থাকবেন। যখন আমাদের আপডেট দেখাচ্ছি তখন কিন্তু পুরুলিয়া, বাঁকুড়া, পশ্চিম বর্ধমান এবং বীরভূম এলাকার উপর দিয়ে কিন্তু ঝাড়খণ্ডের উপর দিয়ে মেঘ বৃষ্টির একটা কিন্তু অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি, যা পরের দিকে কিন্তু এগিয়ে যাচ্ছে, অর্থাৎ পুরুলিয়ার দিকগুলোতে বৃষ্টিপাত হতে হতে, অর্থাৎ পশ্চিমের দিকে প্রথমে শুরু হচ্ছে, তারপরে মধ্যভাগ, তারপরে পূর্বভাগ হয়ে এটা বাংলাদেশের দিক পর্যন্ত এগোতে পারে, এই সম্ভাবনা কিন্তু থাকছে। অর্থাৎ যারা যারা বৃষ্টিপাত পেয়েছেন অবশ্যই জানাবেন। এর পাশাপাশি বৃষ্টিপাত তখন চলছে যখন আসাম এবং মেঘালয় সহ সিলেটের পূর্ব দিক এবং দক্ষিণ আসামে বৃষ্টিপাত কিন্তু দেখা যাচ্ছে যে এই বৃষ্টিপাতের বজ্রগর্ভ মেঘ কিন্তু ধাওয়া হয়ে
এই জন্যই কিন্তু এখানে সতর্কতা জারি করে দেওয়া হয়েছিল। আপনাদের বলেছিলাম যে ২৯ তারিখ থেকে ১ তারিখের সকালের মধ্যে কিন্তু পশ্চিমবঙ্গের উপরে বৃষ্টিপাত অ্যাটাক করবে এবং সেটা কিন্তু ইতিমধ্যে আমরা ২৯ তারিখেও দেখেছি এবং ৩০ তারিখেও সেটা অলরেডি শুরু হয়ে এবং ১ তারিখের দিকেও সেটা কিন্তু দেওয়ার পরে আবারও কিন্তু বৃষ্টিপাত আসবে। এবারে দেখুন মেঘমালা মোট ১ম এ আপনাদের দেখিয়ে দিচ্ছি মেঘ দেখুন, এই যে মেঘের যে সতর্কতা ছিল এইভাবে কিন্তু আসার কথা। অর্থাৎ এই যে এলাকাগুলি রয়েছে কলকাতা, হাওড়া, হুগলি, ২৪ পরগনা এই জায়গাগুলোতে বৃষ্টিপাত এবং বর্ধমান, নদিয়া এই জায়গাগুলোতে রয়েছে বেশি বৃষ্টিপাতের চান্স। এই জায়গার উপরে মেঘ কিন্তু বৃদ্ধি পাওয়ার আশঙ্কা রয়েছে এবং সেটা ধীরে ধীরে কিন্তু বাংলাদেশের দিকে যাবে এবং মৎস্যজীবীদের এই জায়গাতে প্রচুর ঝোড়ো হাওয়া কিন্তু যাচ্ছে। যার জন্যই আগামী ৪ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের পশ্চিমবঙ্গ, উড়িষ্যা এবং বাংলাদেশের মৎস্যজীবীদের সতর্কতা রয়েছে। সমুদ্রে যাওয়ার ক্ষেত্রে একটু জানিয়ে দেবেন। আমাদের বলেছিলাম যে সতর্কতা বাড়তেও পারে, তো আপাতত কিন্তু রয়েছে। তো দেখুন বাংলাদেশের উপরে, ত্রিপুরা, মিজোরামের উপরে এবং আমাদের উত্তরবঙ্গ ভালো করে দেখে নিন, উত্তরবঙ্গের উপরে কিন্তু মেঘের ঘনঘটা হবে। আলিপুরদুয়ার, কোচবিহার, জলপাইগুড়ি, দার্জিলিং, কালিম্পং, উত্তর দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রংপুর হয়ে আসামের উপরে, মেঘালয়ের উপরে কিন্তু ভালো মেঘের ঘনঘটা থাকবে এবং গোটা ত্রিপুরাতেই কিন্তু প্রত্যেক জায়গাতেই মেঘের ঘনঘটা হবে এবং সেখানে জোরালো বৃষ্টিপাত রয়েছে। ভারী, অতি ভারী বৃষ্টিপাতের অ্যালার্টও থাকছে। এই যে দেখুন, যেটা বলতে চাইছিলাম, এই যে ভারী মেঘ কিন্তু থাকতে পারে, অর্থাৎ সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, তার সঙ্গে আমাদের দক্ষিণ উত্তর ২৪ পরগনা এদিক থেকে হয়ে বঙ্গোপসাগরের উত্তর ভাগ ধরে কিন্তু এখানে এই জায়গাতে চট্টগ্রাম সহ এদিকে প্রচুর বৃষ্টিপাতের মেঘ আসবে। আবার ধরুন ১ থেকে ২ সকালের দিকে কিছুটা ফাঁকা থাকলেও আবার নতুন করে এখানে মেঘ হবে। কিছু কিছু এলাকাতে হবে, সব জায়গাতে থাকবে না। এই উত্তরবঙ্গের জায়গাগুলোতে রয়েছে, এখানে এই জায়গাগুলোতে ভারী মেঘ থাকার সম্ভাবনা রয়েছে। ২ তারিখও কিছু অল্প স্বল্প মেঘ তৈরি হবে, কিন্তু বাংলাদেশে ব্যাপক পরিমাণে কিন্তু মেঘ থাকবে, ভারী মেঘ থাকবে। আমরা দেখাবো, দেখতে পারবেন যখন বৃষ্টিপাত মোডে দেখাবো। তো ইতিমধ্যে দেখুন আবার ৩ তারিখে কিন্তু এদিক থেকে আবার নতুন করে মেঘ তৈরি হবে। দেখুন আবার এখানে ঘূর্ণাবর্তের মতো পরিস্থিতি থাকবে এবং প্রচুর পরিমাণে মেঘের ঘনঘটা হবে। এই যে কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনা, মেদিনীপুর এই জায়গাতে কিন্তু প্রচুর ভারী মেঘ তৈরি হবে। এখানে জলমগ্ন পরিস্থিতি তৈরি করতে পারে। ৩ এবং ৪ তারিখে কিন্তু এই জায়গার উপরে অত্যন্ত ভারী মেঘ তৈরি হওয়ার প্রবল আশঙ্কা কিন্তু রয়েছে। এই জায়গাতে দেখতে পাচ্ছেন যে প্রচুর কিন্তু মেঘ তৈরি হওয়ার হচ্ছে, ভারী মেঘ মানে দেখতে অতি ভারী বৃষ্টিপাতও নামিয়ে দিতে পারে, এই সম্ভাবনাও থাকবে। বেশ কিছু অংশে কিন্তু প্রবল ভারী বর্ষণ হতে পারে। কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনা, ২ মেদিনীপুর, ঝাড়গ্রাম, পুরুলিয়া, বাঁকুড়া এবং কিছুটা বর্ধমান এই জোনটার উপরে বৃষ্টিপাত ঢালবে। তারপরে ৫ থেকে ৬ এর মধ্যে একটু কমবে, কিন্তু উপরবর্তী এলাকাতে মেঘ হতে পারে। আমরা দেখাচ্ছি, দেখুন ঝোড়ো হাওয়াটা এবারে দেখাবো। ঝোড়ো হাওয়া মৎস্যজীবীরা ভালো করে দেখে নিন। মৎস্যজীবীরা এই যে বঙ্গোপসাগরে প্রচুর জলীয় বাষ্প থেকে ঢুকছে এখানে, এই জায়গাতে কিন্তু ঝোড়ো হাওয়া রয়েছে। ভালো করে দেখুন, এখানে ঝোড়ো হাওয়া রয়েছে। এই যে ভালো করে দেখুন, ঝোড়ো হাওয়া কিন্তু গতিবেগ ভালোই রয়েছে। আজ মৎস্যজীবীদের যেতে বারণ করেছে এই জায়গাগুলোতে। ভালো কিন্তু এখানে ঝোড়ো হাওয়া থাকবে। কোথাও দেখুন গতিবেগ দেখছেন, এখানে কিন্তু দেখা যাচ্ছে যে কোথাও যে উড়িষ্যার উপকূল, উত্তর পশ্চিম বঙ্গোপসাগর ৭৫-৭৬ কিলোমিটারের ঝাপটা রয়েছে। সুতরাং মৎস্যজীবীদের কোনোভাবেই কিন্তু যাওয়া যাবে না। এই যে ১ তারিখ, ২ তারিখে দেখুন, ২ তারিখ মানে হচ্ছে শনিবারেও কিন্তু বঙ্গোপসাগরে এখানে ঝোড়ো হাওয়া থাকবে, স্থলভাগেও থাকবে, জলভাগেও থাকবে। ৬৪-৬৫ কিলোমিটার গতিবেগে বায়ুর ঝাপটা দেখা যাচ্ছে, তার মানে ৪০ থেকে ৫০ কিলোমিটার গতিবেগে ঝড় বইতে পারে, বুঝতে পেরেছেন। এবং ৩ থেকে ৪ পশ্চিমবঙ্গ, বাংলাদেশের উপকূলে ঝোড়ো হাওয়া থাকবে ৪ তারিখে। তার জন্য ৪ তারিখ পর্যন্ত মৎস্যজীবীদের যাওয়া যাবে না। ৫-৬ কী হবে না হবে আপাতত আমরা জানাবো। আপাতত ৪ তারিখ পর্যন্ত সতর্কতা রয়েছে। এবং দেখুন এটা হয়ে গেল বজ্রবিদ্যুৎটা দেখাবো একবার। দেখুন বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি ৪ তারিখ মানে সোমবারে কিন্তু কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনা, ২ মেদিনীপুর, বাঁকুড়া এই এলাকার উপরে কিন্তু ভারী মেঘ এবং ভারী বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি। খুলনা, বরিশাল খুব সাবধান চাষি ভাইরা, বিকেল থেকে সন্ধ্যে রাতের মধ্যে এই আশঙ্কা মূলত রয়েছে। দীঘা, মন্দারমণি, কাঁথি সহ উড়িষ্যার উত্তর ভাগ বা উত্তর পূর্ব ভাগ এটা বলতে পারেন ৪ তারিখ, এবং তার সঙ্গে ৩ তারিখেও থাকবে এই এলাকার উপরে। ৩ তারিখেও কিন্তু এলাকার উপরে এরকম বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি কিন্তু থাকবে মেদিনীপুর সহ এই জায়গাগুলোতে, অর্থাৎ দক্ষিণ ভাগ। এবারে বর্তমানে যেটা রয়েছে, বর্তমানে এখন যেটা রয়েছে, এইভাবে মেঘ এগিয়ে যাওয়ার কথা বা বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি দেখতে পাচ্ছেন যে এই জায়গার উপরে ধীরে ধীরে এরকমভাবে এগোতে থাকতে পারে এবং এগুলো আস্তে আস্তে এদিকে চলে যাবে। অর্থাৎ এই কলকাতা, হাওড়া, হুগলি, ২ পরগনা, ২ মেদিনীপুর হয়ে এগুলো সবই কিন্তু বাংলাদেশের দিকে এরকমভাবে যাওয়ার সম্ভাবনাই রয়েছে, বুঝতে পেরেছেন। তো এই এলাকার উপরে এইভাবে কিন্তু মেঘের
যাওয়ার কথা, যার জন্যই অরেঞ্জ অ্যালার্ট জারি করে দেওয়া হয়েছে। এইভাবে কিন্তু মেঘ বৃষ্টিগুলো যাবে একদম বাংলাদেশ পর্যন্ত দিয়ে 1 তারিখ 2 তারিখ পর্যন্ত এই বৃষ্টিপাতগুলো কিন্তু হওয়ার সম্ভাবনাগুলি কিন্তু রয়েছে। তো এবং উত্তর ভাগেও কিন্তু এগুলো সব থাকবে, পরিষ্কার করে আমরা দেখিয়ে দিলাম। 2 তারিখে 1 তারিখের মধ্যে যেটা হবে সেটা হচ্ছে বাংলাদেশের দিকে বেশি থাকবে, গাঙ্গেয় পশ্চিমবঙ্গে থাকবে। যেটা বললাম যে অল্প স্বল্প করে থাকতে পারে, কিন্তু মানে মেঘ বৃষ্টিটা হবে আরকি। কিন্তু 3 এবং 4 এর মধ্যে এই প্রবণতাটা একটু বেশি থাকবে, যা 4 তারিখের তুলনামূলক একটু অনেকটা বেশি। কালবৈশাখী ঝড় 3 এবং 4 তারিখে থাকতে পারে। সুতরাং বৃষ্টিপাত এবারে যদি ফেলে দেখাই, দেখুন ভারী বৃষ্টিপাত রয়েছে। 4 তারিখে কিন্তু আমরা দেখতে পাচ্ছি যে দক্ষিণ 24 পরগনা, পূর্ব মেদিনীপুর, পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, তার সঙ্গে রয়েছে ঝাড়গ্রাম সহ বিভিন্ন অংশে কিন্তু ঘাটাল, খানাকুল এই সমস্ত অংশে এবং বর্ধমান এই এলাকা অর্থাৎ পুরুলিয়ার দিক থেকে শুরু করে এদিক থেকে একটা ভারী কিন্তু বৃষ্টিপাত আশঙ্কা রয়েছে এবং খুলনা, বরিশালে প্রচণ্ড মাত্রার বৃষ্টিপাতের আশঙ্কা কিন্তু রয়েছে। ভালো করে দেখে নিন, প্রচুর বৃষ্টিপাত কিন্তু হবে। সিলেট, ময়মনসিংহ, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম এবং আমাদের ত্রিপুরা এই জোনটাতে কিন্তু জোরালো বৃষ্টিপাত, বজ্রবিদ্যুৎ অ্যাক্টিভিটি সহ থাকবে। রবিবার এবং সোমবার রংপুর, ময়মনসিংহ, সিলেট সহ দক্ষিণ আসামে এই পুরো এলাকাতে কিন্তু ব্যাপক বৃষ্টিপাতের আশঙ্কা রয়েছে। এবং উত্তরবঙ্গে তো প্রত্যেক দিনই মোটামুটি বৃষ্টিপাত রাত থেকে সকালে থাকবে, যার মধ্যে এখানে ভারী অতি ভারী বৃষ্টিপাত আগামী কয়েকদিনে রয়েছে, বুঝতে পেরেছেন? তো এবারে 30 তারিখ থেকে যে বৃষ্টিপাত যাবে বলছিলাম আমরা, দেখুন কীভাবে বৃষ্টিপাতটা এগোবে ভালো করে দেখুন। এইভাবে ধীরে ধীরে এই যে মেঘটা দেখাচ্ছি আমাদের, দেখুন এই যে মেঘটা, এই যে এইরকমভাবে মেঘ, সেই মেঘটা কীভাবে অগ্রগতি হবে সেটাই দেখানোর জন্য এটা দেখাচ্ছি। এই যে এই মেঘটার সঙ্গে এই মেঘটা, এইটা ধীরে ধীরে এরকমভাবে অগ্রগতি হবে, অর্থাৎ সম্ভাবনা রয়েছে এদিক থেকে মেঘগুলো ধাওয়া করে এই দিকে যেতে পারে। যাওয়ার সময়তে গেলে কিছু কিছু সময়তে দাঁড়িয়ে এখানে বৃষ্টিপাত ঢেলে দিয়ে ধীরে ধীরে এরকমভাবে যেতে পারে, দেখুন এখানে। সুতরাং মুর্শিদাবাদ রয়েছে, বীরভূম রয়েছে, কলকাতা, হাওড়া, হুগলি, 24 পরগনা এই জোনটাতে আসবে। তার আগে পুরুলিয়া, পশ্চিম বর্ধমান, বীরভূম, মুর্শিদাবাদেও এদিক দিয়ে যাবে আর কি, এই দিক দিয়ে হয়ে যাবে এবং এদিক দিয়ে দেখুন আরেকবার দেখাচ্ছি। বজ্রগর্ভ মেঘটা এইরকমভাবে, দেখুন এইরকমভাবে, যেটা বাঁদিক থেকে ধীরে ধীরে কিন্তু এরকমভাবে অগ্রগতি হওয়ার সম্ভাবনা রয়েছে। যখন আমাদের আপডেট দেখাচ্ছে তখন কিন্তু মেঘগুলো বেড়ে বেড়ে এই যে দুর্গাপুর এদিক দিয়ে হয়ে এরকম যেতে পারে। এইভাবেই কিন্তু ব্যাপারটার সম্ভাবনা রয়েছে। আগামী কয়েকদিনে যে বৃষ্টিপাতগুলো থাকবে সেগুলো এইভাবেই কিন্তু যাবার সম্ভাবনা আছে। সুতরাং দেখুন ভালো করে এদিক থেকে ধীরে ধীরে ওইভাবেই কিন্তু সম্ভাবনা আছে এবং ওইভাবেই কিন্তু এগোতে থাকছে। সুতরাং কোথাও আগে হবে, কোথাও পরে হবে, এরকমভাবে রাত থেকে সকালেও বৃষ্টিপাতগুলো থাকবে। বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম বৃষ্টিপাতের প্রকোপ থাকবে এবং একই সময়কালে উত্তরবঙ্গে বৃষ্টিপাত আসবে। দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি, আলিপুরদুয়ার, কোচবিহার, উত্তর দক্ষিণ দিনাজপুর, বাংলাদেশের রংপুর হয়ে ময়মনসিংহ, সিলেট এই এলাকার উপরে বৃষ্টিপাত ধাওয়া করে গোটা বাংলাদেশে কিন্তু ধাওয়া করে দেবে। ভারী অতি ভারী বৃষ্টিপাত চট্টগ্রামের বিভিন্ন অংশে কিন্তু থাকবে। এই যে এখানে রয়েছে চাউমারি, লক্ষ্মণ, হইজাগঞ্জ, রায়পুর, চাঁদপুর, বেলোনিয়া, দক্ষিণ ত্রিপুরার দিকগুলোতেও থাকবে এবং উপকূলবর্তী এলাকাতে। এটা হচ্ছে 1 তারিখের দিকে কিন্তু দেখবেন যে সকালের দিকে আবার পরিষ্কার হয়ে যাবে। আবার দেখবেন এখানে কিছু কিছু মেঘ, বিশেষ করে দক্ষিণবঙ্গের দক্ষিণ ভাগে কিছু বজ্রশেল তৈরি হবে এবং এর পরের দিকে উত্তর ভাগে কিছু বজ্রশেল তৈরি হয়। এগুলো হয়তো সন্ধ্যে বা রাতের মধ্যে বৃষ্টিপাতগুলো ঢালবে, বুঝতে পেরেছেন? 2 তারিখের দিকে বৃষ্টিপাত দেখবেন যে দুপুরের পর থেকে কিছু কিছু অংশে এখানে এক পশলা 2 পশলা বৃষ্টিপাত গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপর আসবে। পশ্চিমের দিক থেকে তুলনায় পূর্ব দিকে একটু বেশি হতে পারে। বাংলাদেশের ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম তার সঙ্গে ত্রিপুরা এই এলাকার উপরে বৃষ্টিপাতের ঢালাও প্রভাব লক্ষ্য করা যাবে এবং 3 এবং 4 যেটা বললাম যে এখানে কিন্তু বৃষ্টিপাতের দাপটটা থাকবে ভালোই। 3 এবং 4 তারিখে এই যে জোনটা রয়েছে এইখানটাতে আমাদের 24 পরগনা, মেদিনীপুর, তার সঙ্গে কলকাতা, হাওড়া ধরে এবং খুলনা, বরিশাল, চট্টগ্রাম এই এলাকার উপরে কোথাও কোথাও বৃষ্টিপাত বাড়বে। এই ছবিগুলোর সঙ্গে অল্প স্বল্প পরিবর্তন পাবেন। সিলেট, ময়মনসিংহ, ঢাকা এবং ত্রিপুরার উপরে 4 তারিখে বৃষ্টিপাত থাকবে ভালোই। আর এদিকে নতুন করে মেঘ তৈরি হবে। এদিকে এক প্রকার মেঘ তৈরি হবে, যেটা সকাল থেকে হয়তো দাপট দেখাতে পারে। দুপুরবেলার পর থেকে আমাদের গাঙ্গেয় পশ্চিমবঙ্গের উপরে নতুন করে মেঘ ধাওয়া করতে পারে। ফলে এই জায়গাতে মেঘ বেড়ে গিয়ে প্রচুর পরিমাণে বজ্রবিদ্যুৎ সহ ঝড় এবং বৃষ্টিপাত দাপট দেখাতে পারে। এইটুকু আমরা জানিয়ে রাখলাম। এটুকু আপনারা প্রত্যেকে শেয়ার করে দেবেন যে বজ্রবিদ্যুৎ সহ ঝোড়ো হাওয়া সমেত বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। ধন্যবাদ।